আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকো, মিসেস হওয়ার সুযোগ নাই। বিয়ে ক্যান্সেল। আন্টি মাস্টার্স পাস না ছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, আদমি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স। কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করা। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নরমাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখন বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ এলাও না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি। ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন। এখন কি হবে? আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন মানে এখন তো অনেক রাত। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পোতলা পেতনি যে ভয় পাবো? আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট। তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আমার বিয়েটা করেই তাল। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না। আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বুঝাবো। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। হয়েছে, এখন আর এত দুঃখী দুঃখী মুখ করে থাকা লাগবে না। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যে তোর দুঃখের কারণ এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। মিমি, কালই আমরা ঢাকায় যাবো। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। ভালো তো, রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নিন। ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। পুরুষ মানুষের ছবিটা তো আপনাকে সব, সেটা আবার হারিয়ে ফেলেন। আমি সরি, আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে? মানুষ পায় না এমন কিছু নেই। ভুলে যাবেন আমাকে, ভুলে গেলে ভালো থাকা যায়, বুঝছেন? ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবে। ছেলে মানুষের হাও হাও করে কাঁদতে পারে না, তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। যদি ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমাকে দেখে শিখুন, আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সবসময় মুখে একটা হাসি লেগে থাকে। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো খুঁজেও তো পাচ্ছি না। মানে কি? রায়া, রায়া, আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। দেখি আপনি আসছেন আমার সাথে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আসসালামু আলাইকুম আন্টি, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি, কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, অলক্ষণে ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। প্লিজ, আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না। তাই বলছি। তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না। আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। কদিন পরেই তো তোমার ফ্লাইট, সো প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না?
মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়।